Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallahu wahdahu la syarika lah. Amma ba'du fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Yawma idzin tuhaddisu akhbaraha bi anna rabbaka awha laha. Sadaqata ya rabbal alamin. Wa qala an-nabiyyu sallallahu alaihi wasallam man salimal muslimuna min lisanihi wa yadihi aw kama qala an-nabiyyu sallallahu alaihi wasallam. Chashmedaram azguna pakam kuni पेशा जाए कंदर लेहद खाकम कुनी अंदरादम किस्बदन जानम बुरी अज जहाबानूरे ईमानम बुरी सकली मोहब्बत चौकरे परेन बाला गलउला कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही लो अलैहि व आलिही मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन। मुअज्जज मुहतरम पवित्र जुमातुल मुबारकेर श्रद्धाभाजन मुसल्लियाने केराम, महान आल्लाह ताआलार दरबारे शुक्रिया आदाय करी जिनी आमादेरके पृथिवीर समस्त फेतना फासाद थेके हेफाजत करे आल्लाहर घरे आसार बसार तौफिकटुकु दान करेछेन। एजन्य अंतरेर अंतस्थल थेके शुक्रिया तान जुरे आवाज दिया बोली आलहामदुलिल्लाह। मुहताराम हाजिरिन, আমি আপনাদের সামনে রজব মাসের শবে মেরাজ সংক্রান্ত আলোচনা করেছিলাম গত সপ্তাহে। আজকে একটা নতুন বিষয় আলোচনা করব। আবার যেহেতু রজব মাস আছে, আগামী সপ্তাহে সম্পর্কটা বাকি অংশটুকু মেরাজের আলোচনা করার চেষ্টা করব। সকলে বলেন ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরাতুল জিলজালা থেকে ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সহিহ হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পেশ করেছি। তিলাওয়াতকৃত আয়াত হাদিসকে সামনে রেখে আজকে আলোচনা পেশ করব। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, বলেন তো কোনো দোকান দিয়েছেন, কোনো ফ্যাক্টরি দিয়েছেন, দোকানপাট দিয়েছেন, কর্মস্থলের ব্যবস্থা করেছেন। এখানে প্রত্যেকটা মানুষের এক একটা চিন্তা চেতনা থাকে, একটা ধারাবাহিক চিন্তা থাকে। আমার এই কাজটার পিছনে এই কাজটা লুকায়িত আছে, আমার এই কাজটা করলে আমি এই কাজটা করতে পারবো, কি বলেন আপনারা? ঠিক তদরূপ
আমার রব্বে কারিম, আমার দয়াময় আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের তো সৃষ্টি কেন করেছেন? আল্লাহ বলেন হাযা বাতিলা, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করিনি, আমি তো আমার একটা মহান উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। সে উদ্দেশ্যটা কি? মানুষ দুনিয়াতে আমি সৃষ্টি করলাম, মানুষ যদি আপনি যদি আল্লাহর হুকুমের গোলামির বিরোধিতা করি, আল্লাহর হুকুমের মুখালেফ কাজ করি, বিরুদ্ধাচরণ করি, তাহলে আমি তো নাফরমান বান্দা হয়ে যাব, আমি গুনাহগার হয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার প্রত্যেকটা গুনাহ সম্পর্কে হাজির হইতে হবে, প্রত্যেকটা গুনাহ রেকর্ড হয়ে যাবে, প্রত্যেকটা গুনাহর আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। মুমিন বান্দা বলেন, কাফের বলেন, বেঈমান বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, মুশরিক বলেন, ইহুদি নাসারা, সকল সৃষ্টিজীবী আল্লাহর কাছে ধরা। আল্লাহর সৃষ্টি, আল্লাহ খালেক, আমরা হলো মাখলুক, আল্লাহ স্রষ্টা সৃষ্টিকারী, আমরা হলো সৃষ্টিকৃত। সুতরাং আমরা আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। এই কথাটুকুন যার ভিতরে বিশ্বাসে আসবে, ইমানে আসবে, যে দুনিয়া স্বল্প দিনের দুনিয়া, এখন আছি, কিছুদিন পরে থাকবো না, এক সময় ছিলাম না। এই ঘর বাড়ি, এত বড় রাজপ্রাসাদ, বিল্ডিং, সব কিছুই একটা কল্পনাতীত। এটা মানুষে করে, আসলে এই ঘরের মালিক আমিও না, এই বাড়ির মালিকও আমি না। কি বলেন আপনারা? কেউ কি বলতে পারবেন যে বাড়ির মালিক আমি? কেউই কথা বলতে পারবেন না। পৃথিবীর কোনো মানুষ 100-200 বছর আগে যে ঘরের মালিক ছিল, বর্তমানে এখনো মালিক, এমন কোনো ব্যক্তি জীবিত নাই। 100-150 বছর সর্বোচ্চ হতে পারে, কিন্তু 200 বছর বয়সের মানুষ বলে না, আমার দৃষ্টিতে, আমার জানা মতে নাই। থাকলে বর্তমানে ফেসবুক, ইউটিউব, মিডিয়াতে আসতো। কি বলেন আপনারা? তাহলে বোঝা যায় 200 বছরের হায়াত নিয়ে বর্তমানে কোনো মানুষ পৃথিবীতে আজও বেঁচে নাই। তো 200 বছর এই বাড়ির মালিক যে ছিল আজকে নাই, হাত বদল হয়েছে। কি হয়েছে? হাত বদল, এদান বয়াদান, মালিকানা চেঞ্জ, পরিবর্তন আসছে, পরিবর্তন হবে। দেখেন, আমি মসজিদের ইমাম খতিব, আমার এক মুরব্বী আলেম ছিল, হাফেজ ছিল, একজন ইমাম ছিলেন। আজকে আমি আছি, আজকে আগামী সপ্তাহে যেন আমি নামাজ পড়াতে পারবো, এটারও তো কোনো গ্যারেন্টি নাই। আমি চলে যাব, পরবর্তী একটা জেনারেশন আসবে, আবার চলবে। দুনিয়াটার ধারাবাহিকটা এটাই। আল্লাহ তাআলা শৃঙ্খলা, ধারাবাহিক নিয়মটা, কানুনটা আল্লাহর এভাবেই। সুতরাং এর মাঝেই যারা দুনিয়া থেকে বিমুখতা প্রদর্শন করে, দুনিয়াকে লাথি মেরে, দুনিয়া লাথি মারার অর্থ হচ্ছে দুনিয়ার সাথে জিন্দেগি যাপন করব, দুনিয়ার সাথে চলাফেরা করব। আমি বারবার একটা উদাহরণ দিই, যে এখানে অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন, গ্রামের মানুষ আছেন, শহরের মানুষ আছেন। গ্রামে যে পানি দেয়, আগে আমরা ছোট থাকতে খেতে পানি দিতাম, যখন লাইন, এটাকে বলে ড্রেন বলা হয়, ড্রেনের উপরে যদি কেরোসিন বা ডিজেলের কোনো এক ফুটা পড়তো, ডিজেল এবং কেরোসিন পানিটা চলতো একসাথে, কিন্তু ডিজেল এবং কেরোসিনটা যাই বলেন, কিন্তু মিশতো না, চিকচিক করে ডিজেলটা দেখা যেত। ঠিক কিনা বলেন তো? ফুকায়ে কেরামগণ বলেন, আল্লাহর ওলিরা, হযরত নবী করিম আলাইহিস সালাম সকলেই বলেন, দুনিয়ার সাথে চলো। ওই কেরোসিন আর পানি যেভাবে চলাফেরা করে, চলে একসাথে, একই স্রোতে উজান বাটিয়াল হয়, কিন্তু মিশ্রণ, তাদের যে সংমিশ্রণটা অন্তরের হয় না, ভালোবাসার হয় না। ঠিক কিনা বলেন? আসতে বললেন ঠিকটা, কথা কি ঠিক না বেঠিক? এটাই ঠিক, মানলেও ঠিক, না মানলেও ঠিক। অর্থাৎ এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়াকে ভালোবাসতে হবে। বিল্ডিং নির্মাণ করা ভালো কাজ, সন্তানকে মানুষ বানানো ভালো কাজ, নেক কাজ করা ভালো কাজ, কর্ম করা ভালো কাজ,
নামাজ পড়া এটা কর্মের কারণে যদি নামাজ ছেড়ে যায়, ছুটে যায়, কর্মের কারণে যদি আল্লাহর নবীর সুন্নাহ ছুটে যায়, কর্মের কারণে যদি আল্লাহ নবীজির হুকুম, আল্লাহর হুকুম নবীর তরিকার উপর চলতে না পারি, দুনিয়া করা কোনো খারাপ জিনিস না। দুনিয়াতে সব কিছু ভোগ বিলাসীর জন্য, সব কিছুই ওপেন কে করে দিয়েছেন? আল্লাহ। কে করে দিয়েছেন? আল্লাহ। আসমান জমিনের স্রষ্টা কে? আল্লাহ। সূর্য উঠায় কে? আল্লাহ। সূর্য ডুবায় কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ 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 আল্লাহ। এই সে শিরিন নাম হায় আল্লাহ আল্লাহ, এই সে শিরিন নাম হায় আল্লাহ আল্লাহ। মুমিনু কা কাম হাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম হাজিরিন, সব কিছুর মালিক কে? সকাল বেলায় রাত্রে ঘুমাইলাম, ঘুম থেকে জাগ্রত করার মালিক কে? আল্লাহ। বান্দা ঘুমাই, আমার আল্লাহ ঘুমাই না। কেন ঘুমাই না জানেননি? আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন বান্দা কোন সময় কোন বিপদে পড়ে যায়, গভীর রজনীতে যদি বান্দা পেটের ব্যথায় কাতর হয়ে যায়, যদি আমি আল্লাহকে বান্দা ডাক দেয়, যদি আমি আল্লাহ ডাকের সাড়া না দিতে পারি, এজন্যই বান্দা সৃষ্টি করা থেকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ চিরতরে ঘুমকে হারাম করে নিলাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, নাই তন্দ্রা না উংখানি, নাই ঘুম। আমি আল্লাহ বান্দার ভালোবাসা আর ইশকের জন্য, বান্দার জীবনের নিরাপত্তার জন্য, বান্দার সুখ শান্তির জন্য আমি আল্লাহ সর্বদাই বান্দাকে নিয়ে আমি বান্দার জন্য পৃথিবীর সব কিছু ওপেন করে দিলাম। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আবার কোন সুবহানাল্লাহ। সূর্য শীত বেশি আসলেও সমস্যা, গরম বেশি থাকলেও সমস্যা, রৌদ্রে যদি না উঠে, সন্ধ্যায় বাতাস যদি আসে বেশি, সমস্যা কিনা বলেন? চন্দ্র সূর্যের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? যদি না থাকে, আল্লাহ কত মেহেরবান, কত দয়ালু দাতা। দেখেন এই যে বাতাস, কার্বন অক্সিজেন গ্রহণ করতেছি আমরা, ওপেন করে দিয়েছেন। আজকে আপনি আইসিইউতে ভর্তি হন, অক্সিজেন লাগান নেওয়ার জন্য, দিন কত টাকা বিল হয় হাসপাতালে জানেন? সরকারিটা একটু কম, ক্লিনিকে, হসপিটালে, ডায়াগনস্টিক সেন্টারে যান, আইসিইউতে ভর্তি হন, প্রতিদিন কমসে কম 5 থেকে নিম্নে 5, উপরে 10 লাখ ওয়াস আছে কিনা বলেন তো? আছে কিনা বলেন তো? আমার রব কত সুন্দর তৃণলতা গাছপালার মাধ্যমে আমাদেরকে শ্বাস নিঃশ্বাসের ত্যাগ করার মাধ্যমে আবার সেই সুন্দর বাতাস গ্রহণ করার ক্ষমতা কে দিয়েছেন? যে জিনিসের বেশি প্রয়োজন আল্লাহ সে জিনিসটা বেশি ওপেন করে দিয়েছেন। সবচেয়ে বেশি প্রয়োজন বাতাস, আলু বাতাস, ঠিক কিনা বলেন? আলু বাতাস যদি কেনার প্রয়োজন হইতো, সম্ভব ছিল বলেন? সম্ভব ছিল? সে সূর্যের তাপ যদি না লাগে ফল ফলাদি হয় না, গাছের আপনি বৃক্ষ নাছিগুলো আপনি এতিম হয়ে যায়, ফসলাদি সবজি আলোর ছাড়া সুন্দর হয় না, ভিটামিন হয় না। ছোট্ট শিশুটাকে রৌদ্রের ভিটামিন না খাওয়াইলে
শিশুরা শরীরটা শক্ত হয় না, ঠিক কিনা বলেন? কত মেহেরবান দয়ালু। কিন্তু দুঃখের আর পরিতাপের বিষয় হচ্ছে এত কিছু দেওয়ার পরেও বান্দা কেন আল্লাহর হুকুম থেকে নৈরাশ, কেন আল্লাহর হুকুম থেকে বঞ্চিত, কেন মানি না? মুসলমান প্রত্যেকটা জিনিসের যে আমরা গুনাহ করি, আমরা কি করি? গুনাহ করি। মনে করেন ফজর থেকে এই পর্যন্ত যে সমস্ত গুণ আমরা করলাম, প্রত্যেকটা গুনার 8টা করে সাক্ষী হয়। প্রত্যেকটা গুনার কয়টা সাক্ষী হয়? 8টা। প্রত্যেকটা গুনার সাক্ষী কয়টা হয়? 8টা। সবাই বলেন প্রত্যেকটা গুনার সাক্ষী কয়টা? 8টা। জানেন? নাম্বার 1, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। এই জমিনে যে ফজরের নামাজ পড়লেন না, জমিন আজকে বলবে শুক্রবার ফজরের নামাজ অমুক বান্দা পড়ে নাই। জমিনে কি বলবে? শুক্রবার আমার অমুক গ্রামের অমুক বান্দা ফজরের জামাতে আসে নাই। জমিন সাক্ষী হয়ে যায়। আমার কথা না, আল্লাহর কথা। কার কথা? আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী হবে। জমিনে দাঁড়াইয়া নাফরমান যে সমস্ত গুনাহ তুমি করবা, প্রত্যেকটা গুনাহ পাই পাই করে এক একটা সেকেন্ড, কোন দিন কোন ওয়াক্ত কোন সময় তুমি নামাজ ছেড়ে দিয়েছ, সবটা লিস্ট কার কাছে আছে বলেন? আল্লাহ। কার কাছে আছে বলেন? আল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন জমিন সব আখবারাহা বিভ্রান্ত সব খবর, বৃত্তান্ত সব খবর আল্লাহর কাছে পেশ করে দিবে। কার কাছে পেশ করবে? শুধু তাই নয়, নাম্বার 1 জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিল। এখন বলতে পারেন কোন মুখ দিয়া সাক্ষী দিবে? আমার মুখ দিয়া জমিন যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমি মুখ দিয়া এই সাক্ষীর বিপরীতে কথা বলবো না? না না, এই কথা বলার সুযোগ থাকবে না। মুখ কার পারমিশন নিয়ে কথা বলে বলেন? কার কথা নিয়ে কথা বলে? মুখের কথা বের হওয়া ক্ষমতা কার কাছে বলেন? এই বলবেন না, মুখের জবানও বন্ধ হয়ে যাবে, হ্যাঁ জমিন থেকে সরে যাবেন। না না না, সূরাতুর রহমানে আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জমিনে বলেন জমিন থেকে দূরে যাবেন না। না না, এই ক্ষমতা আপনার নাই। আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন, যুবক ভাইরা শুনেন, মুরব্বী বাবারা শুনেন, আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও মানব জাতি, ইনসান মানব সম্প্রদায়, মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন সম্প্রদায় লক্ষ্য করা, ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, আমার যে সীমানা আছে, আমার যে এরিয়া আছে, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমার এরিয়ার বাইরে, দুনিয়ার আমার সীমানার বাইরে তোমার যাওয়ার কোনো ক্ষমতা নাই, তোমার পাওয়ার নাই, একমাত্র লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহ পারমিশন দিলে, আমি আল্লাহ পাওয়ার দিলে তুমি যাওয়ার ক্ষমতা আছে, এছাড়া তোমার নিজস্ব কোনো ক্ষমতা নাই দুনিয়ার সীমানা অতিক্রম করার।
লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কে আছো ও দুনিয়ার মানুষ? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি এই সমস্ত নিয়ামত দান করলাম, তোমাদেরকে হাত দিলাম, পা দিলাম, জমিন দিলাম, আসমান জমিন দিলাম, চন্দ্র সূর্য, দুই নদীর মিলন স্থল দিলাম, মাছ দিলাম, পৃথিবী বৃক্ষরাজিগুলো তোমাদের খেদমতের জন্য গিফট করে দিয়েছি, ওপেন করে দিয়েছি বাতাসকে, সবকিছু তোমার খেদমতের জন্য। খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, সাত আসমান সাত জমিনকে আমি স্তরে স্তরে আমি স্থাপন করেছি। হে দুনিয়ার মানুষ, সুম্মারজি'ল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। হে বলা, তোমার দৃষ্টিকে ফিরাও ও মানব সম্প্রদায়, হে বেনামাজি ভাইরা, হে দুনিয়া বিমুখ দুনিয়াওয়ালা ভাইরা, আল্লাহ বিমুখতা যারা প্রদর্শন করেছ, আল্লাহর হুকুমের নাফরমানি যারা করো, তুমি আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, আমার সমতল ভূমিকে দেখো, চন্দ্র দেখো, সূর্য দেখো, তুমি দেখো দেখো আমার সুম্মারজি'ল বাসরা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। তোমার দৃষ্টি শক্তি, তোমার চিন্তা চেতনা, তোমার দিমাগ, তোমার মস্তিষ্ক ফিরিয়ে ব্যর্থ ক্লান্ত হয়ে ফিরে আসবে, কিন্তু আমার সৃষ্টির মাঝে তুমি কোনো দোষ আর ত্রুটি ধরতে পারবে না। আস্তে কোন সুবহানাল্লাহ। ওপেন করে দিয়েছেন। হে বিজ্ঞানীরা, বিজ্ঞান নিয়ে রিচার্জ করো, সূর্য নিয়ে রিচার্জ করো, চন্দ্র নিয়ে রিচার্জ করো, আমার প্রত্যেকটা সৃষ্টি নিয়ে রিচার্জ করো। তোমার শক্তি, তোমার চিন্তা চেতনা ফিরে ব্যর্থ আর ক্লান্ত হয়ে ফিরে আসবে, তোমার চিন্তা চেতনা উঠবে না। কোনো সময় বলতো পৃথিবী ঘুরে বিজ্ঞানীরা, কোনো সময় সূর্য ঘুরে, আবার এখন বলে সূর্য ঘুরে চন্দ্র ঘুরে। বিজ্ঞান ব্যর্থ হতে পারে, কিন্তু আল্লাহ যা বলেছেন তাই। আল্লাহ কি যা বলেছেন তাই। 14,000 বছর যা বলেছেন, আগে যা বলেছেন, 14,000 বছর পরে তাই, 14 বছর পরে তাই, 1400 বছর পরে তাই। ঠিক কিনা বলেন তো? আল্লাহর কথাই সঠিক, ভুলভ্রান্তির ভিতরে চলা যাবে না। মুহতারাম হাজিরিন, ভাবতে হবে এই জমিনকে যত ভালোবাসি, এই জমিনের একটু জায়গা ক্রয় করার জন্য জীবনে সমস্ত উপার্জন ব্যয় করলাম, সমস্ত শক্তি ব্যয় করলাম, সমস্ত ইনকাম দিয়ে দিলাম, এই জমিন তো আমাকে ধরে রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? বরংস জীবনের যা কিছু করলেন সব কিছুই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। জমিন তো দিবেই। এই মুখটার মধ্যে একটু অসুস্থ হইলে, হাতটা অসুস্থ হইলে, আঙ্গুলটা ভেঙে গেলে, কবজাটা ছুটে গেলে, কি বলেন, কেউ কি চিকিৎসা না নিয়ে বসে থাকেন না চিকিৎসা গ্রহণ করেন? কি করেন? শুধু চিকিৎসা না, জীবনে সর্বোচ্চ দিয়ে, সর্বোচ্চ টাকা দিয়ে চিকিৎসা গ্রহণ করেন। ঠিক কিনা বলেন? ভালো মেডিকেলে ভালো ডাক্তার দিয়ে মেডিসিন বিভাগের চিকিৎসা করা হয়। ঠিক কিনা বলেন? এই ত্বক, এই নাক, এই কান, এই হাত, সবগুলোকে আমরা সুন্দর সুশৃঙ্খল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যা কিছু করা সবকিছুই করি, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই যে হাত, এই যে কান, এই যে নাক, এতে নাসিকা, এই যে ত্বক বা চামড়া, এই যে জবান, হাসরের ময়দানে কঠিনভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরা হামিমুস সাজদা আয়াতে আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, সামউন মানে শ্রবণ শক্তি, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ ফেসবুক নিয়ে সারাদিন নর্তকী নাচ দেখেছে, গান শুনেছে, কোরআনের তিলাওয়াত শুনে নাই, ওয়াজ শুনে নাই। আল্লাহ আমি সাক্ষী দিলাম, শ্রবণ শক্তি আমি শুনলাম, আমাকে সে ভালো কাজে ব্যবহার করে নাই।
সামউহুম ওয়া আবসারুহুম, যেভাবে শ্রবণ শক্তি এভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই নয়, ওয়া আবসারুহুম, দৃষ্টি শক্তি, চোখ বলবে আল্লাহ দুনিয়ার সব মানব রচিত বইগুলো পাঠ করতে পারতো, দুনিয়ার ইংরেজি ভালোভাবে তুলে ইংরেজি বলতে পারতো, বাংলা এত কঠিন এত তারপরেও বলতে পারতো। ও আল্লাহ, আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলাম এই নাফরমান কোনোদিন কোরআন শরীফটা পড়ে নাই। সামুম ওয়া আবসারুহুম, চোখ একের পর এক বলবে তুমি যে এত বড় কোরআন দিয়েছিলা, এত সুন্দর মহাগ্রন্থ আল কোরআন দিয়েছিল আল্লাহ, সমস্ত পৃথিবীর নিয়ন্ত্রক হিসাবে, আইন কানুন হিসাবে কোরআনকে তুমি সৃষ্টি করেছিলা। কোরআন তো পড়বে দূরের কথা, কোরআনের আইন শাসন চালু করবে তো দূরের কথা। কোনোদিন সকালে দিন যায় রাত যায়, হাজারো বান্দা এমন আছে কোরআন পড়ে না, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মানুষ, বুঝলেন না? বুঝবেন একদিন। সকালবেলায় সূরা ইয়াসিন পড়ে মনটা শান্তি হয়ে যায়, এক পৃষ্ঠা কোরআন পড়েন শুদ্ধভাবে অন্তর শান্তি হইয়া যায়। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخار, ও দুনিয়ার মানুষ, যার ভিতরে কোরআনের সহি অংশ নাই, তার ভিতরটা উজাড় ঘর, জঙ্গল। তার বাটটা কি? জঙ্গল। জঙ্গল জঙ্গল থেকে যেমন কোনো কিছু ভালো কিছুর আশা করা যায় না, ও দুনিয়ার মানুষ যার ভিতরে কোরআনের অংশ নাই, এর ভিতরে থেকে ভালো কিছু আশা করা যায় না, ঠিক কিনা বলেন? হাদিস শরীফে আল্লাহ বলেন, যাদের ভিতরে কোরআনের অংশ নাই, এর ভিতরে বিরানহীন চেঠিয়াল ময়দান, এর ভিতর থেকে কোনো কিছু ভালো আশা করা যায় না। যে এমপির ভিতরে কোরআনের অংশ নাই, এমপি দ্বারা জনগণ সুন্দর হবে না। এই এমপির টাকা পাচার করে অস্ট্রেলিয়া, লন্ডনে আর আমেরিকাতে, ফ্রান্সে বাসাবাড়ি করবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর ব্রেকিং পাওয়ার নাই, তার ভিতরে কোরআনের অংশ নাই, উজাড় ঘর, মানুষের দরদ তার ভিতরে থাকবে না। কৃষক কেটে খাওয়া মানুষের কাছ থেকে 10 লাখ টাকা দিয়ে যেই সচিবের ভিতরে কোরআনের অংশ নাই, 10 লাখ টাকা নিতেও দ্বিধা করবে না, ঠিক কিনা বলেন? ঠিকটা একটু আস্তে কন, আর একটু আস্তে কন। ও মুহতারাম হাজিরিন, গভীরভাবে লক্ষ্য করবেন, কোরআন এমন এক জিনিস, বুঝেন বা নাই বুঝেন, বুঝলেও 10 নেকি, না বুঝলেও 10 নেকি। সুবহানাল্লাহ বলেন। কোরআন দেখে পড়লে বুঝলেও 10 নেকি, না বুঝলেও 10 নেকি। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, একটু কোরআন পড়ো, কোরআন পড়ো, অন্তর শান্তি হয়ে যাবে। যার ভিতরে কোরআন নাই, কোরআন পড়ছেন না, বুঝবেন না। নাবালক শিশুকে সাবালকের বর্ণনা দিলে বুঝে না, সারাদিনেও বুঝবে না। সাবালকের যৌবনের যেন কি মজা, সারাদিনেও বুঝবে না। ও দুনিয়ার মানুষ, কোরআন যারা পড়তে পারেন না, কোরআন তিলাওয়াত করলে অন্তর কিভাবে শান্তি হয় বুঝেন না। এজন্য এই মুরব্বী বাবারা, যুবক বাবারা, যদি বলেন পায়ের নিচে হাত দিতাম, দিব, কোনো সমস্যা নাই। যদি কোরআন পড়তে চান পড়াবো, কোরআন পড়েন, বুঝেন, কোরআন শুধু পড়েন, অটোমেটিক অন্তরের ভিতরে আত্মশুদ্ধি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, সময় আছে, দুনিয়ার ভালো মন্দ সব কিছুই জানেন। এই চোখ দিয়া যখন কোরআন পড়বেন না, এই চোখ আপনার বিরুদ্ধে নালিশ দিবে। ও দুনিয়ার মানুষ, কোরআনটা শুদ্ধভাবে পড়েন। ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, শুধু তাই নয় জুবান। ও দুনিয়ার মানুষ, চোখ না শুধু, এই চামড়া, এই ত্বক, এই চামড়াও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, চামড়া যখন সাক্ষী দিবে, আবার এই মানুষ চামড়াওয়ালা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা কালু আনতাকানাল্লাহ, বলবে নাফরমান গুনাহগার বলবো, চামড়া, তোর এত নুডলস মাখতাম, এত ক্রিম মাখতাম, এত সব কিছু স্পন মাখতাম, এত কিছু মাখার পরেও তুই কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলে? তুই কেন জবান খুলে দিলে, কথা বললে? আবার এই চামড়ার জবান খুলে বলবেন, কালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই,
তোমারে যে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছিল, আজকে আমাকেও সে আল্লাহ কথা বলার ক্ষমতা দিলেন। চামড়া বিরুদ্ধে সাক্ষী দিবে, কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই নয়, গত সপ্তাহে বলেছিলাম, ও যুবক, আমার মুরব্বী বাবারা, এভাবে যদি জীবনটাকে প্রত্যেকটা সময়কে যদি একটু খেয়াল করেন, আমার আজকের দিনটা চলে গেল, আগামীকাল আসলো, আজকের দিনে আমি কি আমল করলাম, আমার কবরের পুঁজি কি বানাইলাম, হাসরের ময়দানের জন্য আমি কি বানাইলাম, শেষ আমল হিসাব নিকাশের জন্য আমি কি করলাম। এভাবে একটু হিসাব নিকাশ করবেন, নিজের বিবেককে প্রশ্ন করবেন, নিজের মনকে প্রশ্ন করবেন। ও বিবেক, ও আকল, জ্ঞান বুদ্ধিকে প্রশ্ন করবেন, গতকালকে আমল কি ছিল, আজকে আমল কি ছিল। 10 বছর চাকরি করলে মালিকরে কোন, ও মালিক, তোমার তো 10 বছর তোমার অফিসে আমি সার্ভিস দিলাম, 20,000 টাকার বেতন সারা জীবন কাটাইলা, এখন বেতন কেন বাড়াও না? ও যুবক, বিবেককে কে কোনোদিন প্রশ্ন করেছেন? এ যুবক যে গত বছর নামাজ পড়ি নাই, কয়েক তো ছেড়েছি, কি আমলের তারা কি হয়েছে কিনা, আমল কি বৃদ্ধি হয়েছে কিনা, এই প্রশ্ন তো নিজের বিবেককে প্রশ্ন করেন না। অন্যের বৈষম্য দেখেন, অন্য বৈষম্য করেছে আপনার সাথে। ও যুবক, তুমি তো তোমার রবের বিরুদ্ধে বৈষম্য করেছো, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মানুষ আমরা বলি বৈষম্য হয়েছে। নিজের বিবেককে প্রশ্ন করা। তুমি যে আজকে ফজরের নামাজ পড়লা না, আল্লাহ তোমাকে দিমাগ দিয়েছেন, সুস্থ শরীর দিয়েছেন, সবকিছুই ওপেন করে দিয়েছেন, আকাশ চন্দ্র সূর্য সবকিছু কে দিয়েছেন বলেন? আল্লাহ। আল্লাহর হুকুম মানলে না, বৈষম্য হইল কিনা আল্লাহর সাথে বলেন? আল্লাহর সাথে বিরুদ্ধে আচরণ হইল কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, হাত তুলেন তো, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন না? হাত তুলেন। বুঝছেন নি কি কইছি? মানে এইটাই, আমরা বাঙালি, আমরা হুজুগের বাঙালি, অমুক কাট দিমু, সব সংসার চলাই বসে, এখন এইদের দিকে যাইমু সবাই। এটা হলো বাঙালির কারবার। বাঙালি শুধু দুঃখার মাঝে। এই জন্য মুহতারাম হাজিরিন, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বা হাত তুলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকল হাত কমলো, আমিন। মুহতারাম হাজিরিন, কোনো বাছার গতি নাই। নামাজ ছাড়া মুসলমানিত্বই থাকে না। আল্লাহর হুকুম, প্রত্যেকটা গুনাহ 7টা করে সাক্ষী হয়ে যায়। প্রত্যেকটা গুনাহ কয়টা করে সাক্ষী হয়? 1 নাম্বার জমিন বিরুদ্ধে সাক্ষী দিবে, 2 নাম্বার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, 3 নাম্বার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, 4 নাম্বার শ্রবণ শক্তি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, 5 নাম্বার আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, 7 নাম্বার যে আমার কিরামান কাতিবিন যে লেখনেওয়ালা তে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, 8 নাম্বার আমার আমল নামা আমার সামনে পেশ করা হবে। যদি এই 7টা সাক্ষী পরে 8 নম্বর যে সাক্ষীটা, এটা বলেন ওয়াহুদি আল কিতাব। এটা বলার সময় আমার রব বাচন ভঙ্গি পরিবর্তন করে দিয়েছেন। যেগুলো যদি তোমার অবিশ্বাস হয়, যদি তোমার কাছে সন্দেহাতীত হয়, সন্দেহ পোষণ হয়, তোমার চোখের সামনে তোমার আমল নামা ওয়াহুদি আল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিন মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুন ইয়া ওয়াইলাতাল মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। তখন আপনার সামনে তুলবে, অপরে থরথর করে কাঁপতে থাকবে। অপরাধ করলে কেউ ডাক দিলে, বড় কেউ অভিভাবক পর্যায়ে ডাক দিলে আত্মা এমনি কাঁপে। অথবা সে অপরাধ জানুক বা নাই জানুক, কিরে আমি অপরাধটা করলাম, সে আজকে ডাকলো কেন, না জানি কিছু খবর আছে কিনা। তরতর মিম্মা ফিহি মুশফিকিনা মিম্মা ফিহি, যারা অপরাধী এরা থরথর করে কাঁপতে থাকবে, বলবে লা ইয়াকুলুন হালাতানা মালি হাদাল কিতাব, ইয়া আল্লাহ মালি হাদাল কিতাব, কি আমল নামা, লা ইউগাদির সগীরা ওয়ালা কাবীরা, একটা ছোট গুনাহ মাফ করলো না। গত সপ্তাহ 5 টাকা না বইলে নিয়ে গেছিলাম,
5 টাকার পান খায়া ফাঁকে ঝুঁকে দোকানদারে দিছিলাম না টাকা, এটা তো 5 টাকাও লিস্টে উঠা লা ইগাদির সগীরা, এত বড় কাউকে অন্যায় ভাবে একটু জোরে খিল মেরেছিলাম, আল্লাহ এটা তো এখানে লিয়াও লিস্টের মধ্যে এন্ট্রি করা সর্বনাশ। কার একটা জুতা না বলে নিয়ে গেছিলাম, আজকে তো জুতা সহ আজকে উপস্থিত। লা ইগাদির সগীরা ওয়ালা কাবীরা, কাবীরা বড়টা তো থাকতেই পারে স্বাভাবিক, এত বড় ছোট গুনাহ। যাওয়ার হাতে দানের ছড়া থেকে একটা দান খেয়েছিলাম, এটাও দিয়ে আজকে লিস্টে আল্লাহ লা ইগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা মা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। সূরা কাহাফে আল্লাহ বলেন, এভাবে আপনার আমলনামা যখন বড় লিস্ট যখন পড়তে থাকবেন, ছোটকালে বড়কালে কার একটু কি অন্যায় করেছিলাম, কার প্রতি জুলুম করেছিলাম, অন্যায়ভাবে কোথায় ঘুষ খেয়েছিলাম, ঘুষের সাক্ষী হয়েছিলাম, আমি সুদের সাক্ষী হয়েছিলাম, হ্যাঁ তাবিল করে ব্যাখ্যা করে সুদকে আমি হালাল করেছিলাম, এমন ভাবে প্রত্যেকটা সবিস্তারে আমল নামায় যখন দেখবেন তখন আফসোস করতে থাকবেন, কুলুনা ইয়া লাইতানা মালি হাযাল কিতাব, আল্লাহ এটা কি ধরনের কিতাব, কেমন কিতাব এটা, এতভাবে কি সম্ভব সবগুলো এন্ট্রি করে রাখা। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতার মালিক কে? কোনো উপায় নাই, মরতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এজন্যই একটা গুনাহ কয়টা সাক্ষী হয়? ছোট্ট থেকে ছোট্ট গুনাহ 8টা সাক্ষী হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর সমস্ত গুনাহ কাজ থেকে হেফাজত করে বেশি বেশি নেক আমলের জিন্দেগি গড়া তৌফিক দান করেন। সবাই আমিন। যারা সুন্নত পড়েন না সুন্নত পড়ে নেন।